হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেশিল লাইফস্টাইল। তো আজকে আমি যাব শিয়ালদার জর্জ কলেজ বা জর্জ টেলিগ্রাফ। তো ওখান থেকে আমাকে নর্মালি ফোন করেছিল যে তুমি কি কোর্স নিয়ে পড়তে চাও। তো আমি ফোনেই বলেছিলাম যে আমি গ্রাফিক অ্যানিমেশন কোর্সটা নিয়ে পড়বো। তো ওরা বলেছিল যে তোমরা এখান থেকে ভিজিট করে যেতে পারো একবার। তো তাই আজকে আমরা যাচ্ছি। তো বাইরে এসে দেখলাম প্রচণ্ড রোদ, আর বাড়িতে যেহেতু তালা মারাও হয়ে গেছিলো, আমি সানগ্লাসটাও আনতে ভুলে গেছিলাম। তো আমি, মা, বাবা ৩ জন মিলেই বেরিয়ে যাই। বাবা আগে গেছিলো গাড়ির তেল ভরতে, তো বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আমি, বাবা, মা ৩ জন মিলেই বাইকে করে কাঁচরাপাড়া স্টেশনে যাই। তো আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া স্টেশন যেহেতু 5 মিনিটের দূরত্ব। তারপর আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে বজবজ লোকালে উঠে পড়ি। তো আমরা জানতাম না ওটা যেহেতু বজবজ লোকাল। তারপর নৈহাটি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই কাকিনাড়ার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তো তাই আমি খুব বোর হচ্ছিলাম, যে ফোনে চার্জও ছিল না, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে দমদম জংশন চলে এসেছে। তো আমাদের দমদম থেকে আবার শিয়ালদা যাওয়ার জন্য অন্য ট্রেন ধরতে হবে। তো তাই দমদম থেকে আমরা কৃষ্ণনগর ধরে আবার শিয়ালদা যাই। শিয়ালদাতে প্রচুর ভিড় ছিল। তো আমরা শিয়ালদাতে চলে এসেছি। শিয়ালদা থেকে কোলে মার্কেটে যাওয়ার রাস্তায় 5 মিনিটের দূরত্বে জর্জ টেলিগ্রাফ বা জর্জ কলেজটা ছিল। তো আমরা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, তাই রাস্তা চিনতে পারছিলাম না, আমরা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বাবা ভিজে গেছে, আমি আর মাও ভিজে গেছিলাম খুব বৃষ্টিতে। তো তারপর আমরা জর্জ কলেজে চলে আসি। তো তারপর আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ঘরে যাই। ওখানে গিয়ে ভিডিও যেহেতু অ্যালাউ ছিল না, তো তাও আমি একবার নর্মালি ভিডিও করেছিলাম। তারপর স্যার বলল যে ভেতরের কলেজটা একটু দেখতে। তো তাই আমরা একটু কলেজের ভেতর দিকে গেলাম, বাট ভেতরটা পুরোপুরি দেখা হয়নি, বাবা যেহেতু একটু তাড়া ছিল। তারপর আমরা কোলে মার্কেটে এসে মা বাবা সবজি নিচ্ছিল, আর আমি একটু ফলের দোকানগুলো দেখছিলাম, যে ওখানে প্রচুর রকমের সবজিও যেমন পাওয়া যায়, ওখানে বিভিন্ন রকমের ফলও পাওয়া যায়। তো আমরা সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, মানে চা বিস্কুট খেয়েছিলাম, তাই আমরা হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করার পর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো ট্রেনে করে আমরা আগরপাড়ার দিকে চলে যাই, মানে এক ট্রেনে আমরা আগরপাড়াতে নেমে যাই আর বাবা কাছাপাড়ার দিকে চলে যায়। তো আমরা আগরপাড়ায় চলে এসেছি। তো আগরপাড়ায় মেনলি আমার মায়ের মাসির বাড়ি, মানে আমার দিদার বাড়ি। তো আগরপাড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে চলে যাই। তো তারপর ওখান থেকে বেরিয়ে স্টেশন থেকে দিদার বাড়ি যেহেতু 5 মিনিটের দূরত্বে, তাই আমি আর মা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো রাস্তা পুরো ফাঁকা ছিল, হাঁটতে হাঁটতে আমরা দিদার বাড়ির খুব কাছাকাছি চলে আসি। তো আর 2টো বাড়ির পর দিদার বাড়ি। তো বাড়ি এসে একটু ড্রেস চেঞ্জ করে ভাইয়ের সাথে দুষ্টুমি করছিলাম, আর মা, মাসি আর দিদা গল্প করছিল, অনেক দিন পর ওদের দেখা হয়েছিল। তো এই টাইমটা আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন অনেক ধকল গেছিলো, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছিলো। গাইজ, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে যেহেতু নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। বাই বাই।